আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। এটাই তো গ্রাম শিওর? আমি শিওর মানে স্যার কি বলেন স্যার, এটা স্যার আমার ফারাইলে চাচা বুঝছেন। আচ্ছা দেখছেন আমাকে এরকম পুলিশের আসামির রেস্তোরাঁ দেখে সে কথা বলতেছে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ কপাল আর কি। আর স্যার বলতেছেন যে এটা আমাদের গ্রাম শিওর মানে স্যার আমি এই গ্রামে বড় হয়েছি স্যার। আমাকে যখন অ্যারেস্ট করছে স্যার তখন স্যার এটা স্যার মেডির আসিল, আচ্ছা এটা মেডির রাস্তা আসিল, এখন এইটার কি সুন্দর লাগতেছে স্যার। আচ্ছা আচ্ছা স্যার, জি আপনার কাছে একটা প্রশ্ন করতাম স্যার। আমাদের রহিম স্যার বলছে যে আপনি বলে আমাদের সিটেঙ্গে হয় আইসি ট্যাঙ্কে স্যার আপনি সিটেঙ্গে ওই স্যার সাবার অক্ষর হতা বলেন তো বইর ভাষা স্যার। আমার তো স্যার কষ্ট হইতো স্যার। আপনার শহরের খাতিরে হতা শুদ্ধ হন বল ও শরীর হাতিরে দেশিতে পারলে মানুষের লোক শুদ্ধ ভাষা হতা হওয়া তোমার কামতা জিজ্ঞেস তারি নেই হন না স্যার। তোমার চেহারা শুধু মনে হতো তুই একাম করি নপারো। স্যার খাম ঘুরি ফারি আর নফারি স্যার। হার তো স্যার ফাঁসির রায় কি খালে যেহেতু স্যার ফাঁসি হাতে তো স্যার আর হে বিষয়ে হতাশ কোনো লাভ নেই স্যার। তবে স্যার সাবরা স্যার অসংখ্য ধন্যবাদ। হাস ইচ্ছে পূরণ করে সুযোগ দিই। হার মা, হার বউ, হার গ্রাম, হার বাড়ি সাহেবের সুযোগ দিয়ে আমি মরিবার আগে অসংখ্য ধন্যবাদ স্যার। তুমি আচ্ছা তোমার খুব খারাপ লাগে কারণ অকালে খুব প্রাণ ঝরে যাবে গই নিজের তো খারাপ লাগে কিন্তু কি করছি উপায় নাই আর আইনে বাধা। স্যার সাক্ষী প্রমাণে যাতে খবর আঁক খুনি থইলে তো স্যার আঁক খুনি আর হনে তো স্যার একজন খুনির আসামির স্যার কিনা হারুন হনে তো স্যার অন্য ফোর্স লইন আইয়ে স্যার রিক্স লইরে স্যার হনে হাইশুন আর গ্রাম দেখা বেলাই আর শেষ ইচ্ছে পূরণ করি বেলাই হিয়েন স্যার আই অনার আছে কৃতজ্ঞ স্যার। হনে যে আর দেড় দূর ভরসা করছেন স্যার হিনলাই আই অনার কৃতজ্ঞ স্যার। আসলে কি হচ্ছে না তোমার যে কেন মাইও কি তোমার তো কেন জানে কেন অন্যরকম লাগে তুই হাম ঘুরিতে না পারো স্যার এক কথা বারবার হইল আপনি স্যার চলুন স্যার চল হাই স্যার একখানা করি আর ভার মুখান হাই স্যার নতুন বিয়ে করছিলাম তো স্যার আর বহুর মুখখান আই স্যার ভালো করে সাইন না পারি স্যার। হাই স্যার অনার প্রতি কৃতজ্ঞ স্যার। থাকে তো কোনো আচ্ছা এখন তো যাই এখন স্যার ওই তো স্যার ওই যে বাড়ি দেখা যার আচ্ছা হিবা আরো বাড়ি স্যার। আচ্ছা তাহলে চলো চলুন স্যার কেন তাড়াতাড়ি চলুন স্যার। হাই স্যার একখানে বেশি সময় ধরে যদি তার লগে হতা হইতে পারি স্যার আর মন্নান স্যার বুঝতে পারবো স্যার। আচ্ছা তুমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কথা করতে পারবে তোমার পরিবারের সঙ্গে ঠিক আছে না বাজে এই সুযোগ আমি তোমার দিয়ে জজ সাহেব কতক্ষণ টাইম দিই স্যার? টাইমে না আরো দিনের পর ঘরে বাজে দিয়ে টাইম কিন্তু আই জান আই কি হইম বাজে আই জানি আল্লাহ তুই আরে এত অসহায় কে বানাইলা হায় এত দুর্বল ভাগ্য লই রেখে জন্ম লইলা। হাই যারে ভালোবাসিলাম তার এই জীবন না হারাইন না পারলাম। হাই কেঙ্গুরি আর একজনের সংসারও যায় অজি তোরা আই ফুরগত তুই ন ভাই তুই হেডাই কিল্লা হান দে আম্মা হাই বিয়া নগইছে মাম্মা হাই হাই জীবনে যত বছর বাঁচি অনর ফুয়ার স্মৃতি লই পাইছো মানুষের আব্বা আম্মা বিয়াও দে একবার আর বিয়া তো অনর ফুয়ার লই গিয়ে হাই ন যাই মাম্মা অজি হ্যাং করি ন হইস তোর দিন হালা হাড়ে পড়ি রইয়ে তোর এই জীবন তুই একলা কেন হারাবি আম্মা অনে হারাই না ফলন না আর ওর সারা অনে যেতে বিধু বহন এত তো অনর জোয়ান কি আছে অনর বয়স কম আছিল অনেক এং করি রে একলা এই জীবন হারাইন হাইং করে হারাই মাম্মা না ওজি এতে দিন হালা ছিল অন্য ডইলে আর আতে তো হইলে আসিল কিন্তু অজি তুই কি হার মুখ চাই না তোর জীবন না শেষ করে দিবি তুই হার মিকে চাই না তোর জীবন শেষ করে দিবি আম্মা অনর ফুয়ার স্মৃতি চাই রে শেষ করছো অনর ফুয়ারে 5 দিনে আরে যা ভালোবাসা দিয়ে হলো ব্যক্তি আরে 5 বছরও তা ভালোবাসা দিন না পারিব হজি আর ফত বাসি নাই আর ফত মরি গিয়ে আর আমি বাসি থাকতে তোর জীবন কোনোদিনও নষ্ট হইতো না দিও আম্মা আর জীবন তো এর নষ্ট হয়ে গিয়ে আর কি নষ্ট হবে আম্মা যে মায়ে ফুয়ার বিসমিল্লাহ গল্লত হয়ে যাবে যে মায়ে ফুয়ার প্রথম বিয়ে গল্লত হয়ে যাবে এ মায়ে কোনোদিন
দ্বিতীয় বিয়ে করে শান্তি না পাই। না না হজি হেলে ন হইস, তুই আবার সুখী হবি, তোর আবার সংসার হবো, তোরা এত আয় পর বোর মতো ন চাই, তোরা আয় আর মাইয়ের মতো চাই। আম্মা সংসার হইব, গাড়ি হইব, বাড়ি হইব, টিয়া হইব, ফুয়া হইব, কিন্তু আর মন তো আর মনের মতো না থাকিব। না না হজি চল গরজ চল, বরযাত্রী আইবার সময় এই। আম্মা যাইতো না যায় আম্মা। হজি আম্মা বিয়ে লাগে জীবন নাই না তুই আর হঠাৎ, তুই যদি বিয়ে না করাস তাহলে তুই আর মরা মুখ দেখিবি। ভাইয়া তোরা হইলাম দা গাড়ি আন ফুল দিয়ে সাজাই বললাই, দুলার গাড়ি কে এরকম থাকে না? আচ্ছা বই নাই বিয়ে করতাম চাই না, তোর ফিরে ফিরিল তো বিয়ে গরম পড়বে। আর ফুল দিন আসা দিলে কি গাড়ি বিয়ে নয়, আর কি গাড়ি আনলে যাই না রে। ঠিক আছে আমি মানিলাম, না সাজো বাদ দ। এখন সময় হাস সময় গড়া ভরে এক হতা আছে, মুড়ি বিয়লা হয়ে দিন নিদি। এখন তোর বয়স হমদ দে নাকি ভারত দে, সময় মতো বিয়ে ন গেলে তাহলে কেন বুঝে? আসলে তো ব্যবসা বাণিজ্য মাত্র শুরু করছি, তার এখন বিয়ে দিয়ে বালানো লাভ। তুই তো ব্যবসা বাণিজ্য লইয়ের ইকে দূরে দূরে তাকো, আয় হেলা গরম তাকি তার তো ভাবির প্রয়োজন নেই না, আরোগ্য সঙ্গীর প্রয়োজন আছে তো। আর তাছাড়া ভাইয়া ভাবি কিন্তু খুব সুন্দর, বুঝছো না? আর ভাবির নিজে চাই স্মৃতির পছন্দ করি দিই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা হয়? সমস্যা হতে ভাবির আগে একবার বিয়ে হয়ে, তার বেশি দিন সংসার না করে 5 দিন সংসার করবি, তো 5 দিন বলে বেশি জামাইও মরে গিয়ে। আরে কোনো সমস্যা না, হয়াত মাত্র আল্লাহ রতত, এই বেশি তখন দোষ নেই। ঠিক আছে ভাইয়া, তুই যখন মানিল আমি বেশি খুশি হই। আচ্ছা ঠিক আছে চলন, এটার আড়াল অপেক্ষা করতে বহুত দেরি। আচ্ছা চল চল চলন এটার আড়াল অপেক্ষা করে। আচ্ছা, আচ্ছা। মই ও মই হারে আরা হাগি গিতো বড়া তুই এককিনি ইন্দা হারো। ওমা আইসতে তো হনো হষ্ট নয় ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছো না? ইয়া ওজি আই কিন্তু এলে বড় করে হোনা আয়োজন নগরি, ওই যে তোমারও হইলাম হাজি অফিসত যায় নিকাগো গড়াইলে তারপরে ব্যাগ কিছু ঠিক হয়ে যাবে। হনে সমস্যা নেই, মই আল্লাহ তো হতবাত্তার বেকিন হই হন। জি ভাইয়া ভাবি পছন্দ না? ঠিক আছে মই আর দেরি নগরি চলন হাজি অফিসত। আমা মা বাবা তুমি আইছো আমার তুই বাঁচি আছো যাবো আর বাঁচি আছে আর না আমার তোমার ফাঁসি রায় গিয়ে ফাঁসির রায়ও গিয়ে ঠিক আছে, কিন্তু ফাঁসির রায় তো কার্যকর নয়। ভালোই হবো হবো আর মুকুট ফিরে আছে, আর কিছু লাগতো না। খুশি হই আর তো না বিয়া করে না করবো, আই তোমার হলে সারা জীবন বাঁচছো। তোমার তো বিয়ে করা পড়ব, হে ভাইয়ের লগে না বিয়ে হতে ভালো, খুব সুন্দর, খুব খুশি হই। বিয়ে এখনো না হবো, অসুবিধা নেই আমা, বিয়ে হইব, বিয়ে নহলে হইব। হ্যাঁ তো আর একদিনের মেহমান মানে হলে আর ফাঁসির রায় কার্যকরের মধ্যে হালিয়ে। হ্যাঁ জজ সাহর কাছে অনুরোধ করছি যে জজ সাহেব হাতে শেষবারের মতো আর মা আর বউ আর গ্রাম আর বাড়ি আর জন্মস্থানের একখানা চাইতে মনে হয়। তুই কি হস? ফাঁসির আসামি হিসেবে জজ সাহেব আরে সুযোগ দিয়ে এই সারে আর লইছি।
হাই তোরা সাইতাম আসি তোরা দেখি আর মন পড়ে গেল। আচ্ছা বন্ধু, তবে সবচেয়ে ভালো দেখি হইতে না হাই হাই রে হাই রে দেখিলাম যে তোমার বিয়ে হয়ে যার হাই তোর টেনশনও তো ছিলাম আর মৃত্যুর পর ফাইমর কি হইব ফাইম কেন করি বাঁচিব নিশ্চিত হইলাম হবুত হারা তো জানি দে তোর ফাঁসি হয়ে গিয়ে কিন্তু ইয়ান কেন করি সম্ভব হবুত হবু তো মা হ্যাঁ তে ফাঁসি নয় হবু তো আকামে হেলিব আয় তোমার যারা কেন করে বাঁচি থাকিও। একখান কথা আছে তো নয় না গা সময়ে প্রত্যেকটা গারে ফুয়ে দে হেসব হাজি আয় আসি বলি তুই আরো ভালোবাসো মন প্রাণ দিয়ে হাই মরে গেলে হাত জাগাত নিশ্চয় এই ভাইয়ের তুমি ভালোবাসিবা কেন করে নহইও, মন প্রাণ দিয়ে ভালোবাসিবা তুই আর জীবন আর গার আর শরীরের এর একখান গা যে গা কোনোদিনও নপুয়াইব। আয় চাইলাম দে আরে আরে শরীরের মধ্যে তুই নামের গা হলে সারা জীবন বাঁচে থাকি পারলাম, কিন্তু ভাগ্য এত বেশি টাকা আয় আর তোমার হয়ে থাকি না পারলাম। বিশ্বাস করো আর বিয়ে করতে না চাই আমার জোর করে বিয়ে আয় করে দেবো আর দোষ হবো তার শাস্তি দেবো ওমা তুই ঠিক করছো মা তুই ঠিক করছো হুকে মাইয়া সারা জীবন একলা একলা কেন ভাট করিব মা তুই তো মার মতো হাম করছো তুই আমার গর্ব তুই ওরি ন তুই মা ওইরে দেখাইও এই সমাজত তুই ওরি অকলের অল দিয়ে বুঝাই দিও হরিহল দি মার মতো তুই মার দায়িত্ব পালন করছো তো আমার আচ্ছা স্যার হান মন ভরে গিয়ে স্যার হান মন ভরে গিয়ে আর পিতে তো তুই না যাইয়া তুই যা তাই নয় ও ভাই হাজার তুই আর ধর্মস্থর বাড়ি হাই আর ভালোবাসার মানুষের তোরা তো তুলে দিলাম তুই এবারে জীবন কষ্ট না দিবা ওয়াদা করো একজন মৃত্যু পথযাত্রী মানুষেরও ওয়াদা করো যে তুই আর ফাই করে চোখে চোখে রাখিবা কষ্ট না দিবা। আসলে ভাই আমি তো না জানি তুই কিনলে মিথ্যা পত্রযাত্রী হইলে, কিন্তু তোর কথা শুনি বহুত কষ্ট পাইলাম। আমি কথা দিলাম আমি অবশ্যই তোর ভালোবাসার মানুষের যত্ন সহকারে লিখছি। হাই উপস্থিত থাকি রে বিয়ে গান দিয়ে যেতাম, কিন্তু আসলে হাতে তো সময় নাই। চলো না স্যার। মন্টু হাই চিন্তা করে না পারিতে তোমার মতো ফোয়া তো খুন করে না পারে, তুই কেন কোন আসামি হইলা? হ স্যার, ইবে তো বহুত লম্বা কাহিনী। হনরাত থেকে সময় হব একজন ফাঁসির আসামির জীবন কাহিনী অনুবেলায়। আমি শুনলাম তুই হ স্যার, ফাহিমের লগে আর লগে বিয়ের আগে কোনো সময় দেখানো হয়, কিন্তু আর মাঝেতে আর ফাহিমের লগে বিয়ে দিদি বিয়ে ধরনের পরে ফাহিমের আয় বাসরে তো দেখিলে প্রথম দেখানোর পরে হাই ফাহিমের সুগর ফাহিমের চেহারার ফাহিমের মনের প্রেমত পড়ে গেই, এতটা প্রেমত পড়ে গিয়ে দিই মানে আর দুনিয়া একদিকে ফাহিম একদিকে। হাই ফাহিমের লইয়ের একদিন বাইরে গেলাম নি, বেড়ে বেলা যাই, তারপর ওরা গরম ভালো বাবু যার কই শীতকালে বাবু কি ও সামনে বর্ষা হলো এই সময় যাই যে না ভাই পালাম না আদার একটা কত কিছু ফরানো কিছু হইতে না ইয়ে না হইতে রে বড় অনেক দুঃখ আমি বুঝি বদ্দা আরে কিন্তু রেশমি চুরি কিনে দিবা। বদ্দা মন্টুয়ে মাইল হড়া পাইলু ওরা হ্যাঁ সামনে দিতে খেয়াল না করি আই কিন্তু খেয়াল করছি বদ্দা কিছু দিয়ে খেয়াল করে দিতে না অসাধারণ অসাধারণ হয় পুরো পুরো একবার চিত্র নাই আছে তো ময়ূরী একবারে ডাইন সাইডে ময়ূরী নি আর বাম সাইডে দে পুরো সামনের দিকে কি হেলে ডুলে দেখো না তাড়া মন না লাগে না তো পিছিয়ে দিয়ে পরে হট ফিল্ম করতে হতো আগে বাংলা ফিল্মের মাঝে আলেকজান্ডারও লই যায় সিবি দিতে হতো তো সাপ ময়ূরীকে হম করছি না
পুরো ফিল্ম পর্যন্ত নষ্ট করে গেলি ঘটনা দে মন্ত্রী এই মালিকা খড়ে পাইয়ে আয় আর জীবন সাধন করি দে মাল দুইও ফানি দে না ভাই দাদা তুই কি মন্টিয়া তো হম নাকি তোমার চেয়ার পুরো ওয়া সাকিব খানের অর্ধক আই কিন্তু হনে কি হদা আয় বলে গাজা পুরন নাম পেড়া দূর মিশা হতা অনরা কিন্তু আনে অনর বডি ফিগার কিন্তু মেহেদি হাসান হইলো কি হবো কিন্তু অনর চেয়ার আইবে পুরো সাইনা ডিসপ্লে সাকিব খানের দিকে যাই মালিয়ানোর হনভাবে আর কি আনানো যায় কেম বলে আনা যায় বরাবর লইছুম তো না কি হন না ব্যবস্থা কর তাড়াতাড়ি ব্যবস্থা কর বদ্ধ ব্যবস্থা করলে কিছু মাল পানি খরচ করবো তারা মাল ফালি ইয়া মাই হই ভাই তা যৌবনের টুকা দিয়ে বানিয়ে বদ্দা আয় জেনা ফারি তাবিজ গড়ি ফারি ঠোনা গড়ি ফারি আয় তোমার গলার মেয়ে জুলাই দিয়ে মাগার কিছু ফোন তোর দোকান হলো যে এখন আই বালা করি এর কফি হাবাই আর গাড়ি ভাড়া টাড়ি ভাড়া যা লাগে দিম তুই তাড়াতাড়ি খবর ল চল চলো আই দিচ্ছি আরে কি আরে কি মানে চিল্লা কিন্তু বিপদ বাড়ি যাবে খবরদার সারো আর পিছের দিকে কিন্তু সারো খবরদার আর মুখ Hey, itu tuh nolonger. Kita niat mantok ya. Wallah tuh kayak gitu dia tuh. Marar gori. Police aibo. Tuara nih boy. I am kangaroo হনে হন স্যার এই মানুষের আই কেন সারি দি হাই যে খুন করছি হাতে কোনো আফসোস নাই আর ভাসি হয়ে যাবে আর কোনো আফসোস নাই শীতে তো আর ফাইমার কোনোদিন ডিস্টার্ব করি না হয় আচ্ছা চলো স্যার No.